অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। পেস ইউনিট নিয়ে দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে টাইগাররা। ইনজুরিতে পড়ে অজিদের বিপক্ষে সুযোগ পাবে না বিশ্ব কাঁপানো তারকা এক পেসার। সেই সাথে অনিশ্চয়তা রয়েছে আরও এক গতি তারকাকে নিয়ে। মাইটি অজিদের বিপক্ষে তবে কাদের নিয়ে রয়েছে অনিশ্চয়তা, সেটা নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দ এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের ক্রিকেটে। দেশের ক্রিকেটে তৈরি হয়েছে নতুন এক আত্মবিশ্বাস। বিশেষ করে পেস বোলিং ইউনিটে এসেছে বড় পরিবর্তন। তরুণ পেসারদের আগ্রাসী বোলিং এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে টাইগার সমর্থকদের। কিন্তু ঠিক এমন সময়ে বাংলাদেশের ক্রিকেটে এলো বড় এক দুঃসংবাদ। গুরুতর ইনজুরিতে পড়া এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও খেলা হচ্ছে না তারকা পেসার তানজিম হাসান সাকিবের। সবকিছু শুরু চলতি বছরের বিপিএল এ। টুর্নামেন্ট চলাকালীন সময়ে পিঠে ব্যথা অনুভব করেন তানজিম সাকিব। প্রথম দিকে বিষয়টিকে খুব গুরুতর মনে না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ব্যথা আরো জটিল আকার ধারণ করে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তরুণ এই পেসারকে। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ঠিকই কাটছিল তার সময়। মাঝে ফেব্রুয়ারিতে একটি টি-20 ম্যাচ খেলে মাঠে ফেরার চেষ্টা করছিলেন তিনি, তবে সেটিও খুব বেশি আশাব্যঞ্জক হয়নি। এরপর পাকিস্তানের বিপক্ষে সাদা বলে সিরিজেও মাঠের বাইরে থাকতে হয় সাকিবকে। যদিও নিউজিল্যান্ড সিরিজে আবার সুযোগ পান তানজিম। প্রথম ম্যাচে 1 উইকেট শিকার করেন। মনে হচ্ছিল ধীরে ধীরে হয়তো ছন্দে ফিরছেন তিনি, কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচের আগে আবারও পিঠে তীব্র ব্যথা অনুভব করায় তাকে নিয়ে বাড়তি সতর্ক হয়ে যায় সাকিব। মূলত তানজিমের বোলিং অ্যাকশন এই ইনজুরির অন্যতম বড় কারণ। তার অ্যাকশনের কারণে মেরুদণ্ডের একটি নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে ভবিষ্যতে তাকে পুরোপুরি সুস্থ রাখতে হলে তার বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে এখন। তবে সবকিছু যেদিকে এগোচ্ছে তাতে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এদিকে শুধু তানজিম সাকিবই নন, আরেক পেসার হাসান মাহমুদকে নিয়েও রয়েছে দুশ্চিন্তা। হাসান মাহমুদ ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। জানা গেছে পারিবারিক কারণে 1 মাসের ছুটি নিয়ে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন তারকা এই পেসার, যেখানেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের 2 সিরিজে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণই বলা যায়। বাংলাদেশের পেস ইউনিট এখন আর আগের মতো শুধুই 1 বা 2 বোলারের উপর নির্ভরশীল নয়। তরুণদের উত্থানে দল পেয়েছে নতুন গতি। তবে তানজিম সাকিব ও হাসান মাহমুদের মতো আগ্রাসী এবং কার্যকর পেসারের অনুপস্থিতি নিঃসন্দেহে ক্ষতির কারণ হতে পারে। এখন দায়িত্ব আরো বেড়ে যাবে নাহিদ রানা, শরীফুল ইসলামদের মতো তরুণ পেসারদের উপর। বিশেষ করে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাদের পারফরমেন্সই নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের সাফল্য। যদিও সামনের দিনগুলোতে টাইগারদের যে শিডিউল রয়েছে সেই হিসেবে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। আর এমন সময়ে সাকিব কিংবা হাসানের মতো তারকা পেসার স্কোয়াডে না থাকলে চাপটা পড়বে বাকিদের উপর। এখন দেখার বিষয় এই চাপ সামলে পেসারদের কিভাবে আগলে রাখে বাংলাদেশ দল। তরুণদের উত্থানে দল পেয়েছে নতুন গতি। তবে তানজিম সাকিব ও হাসান মাহমুদের মতো আগ্রাসী এবং কার্যকর পেসারের অনুপস্থিতি নিঃসন্দেহে ক্ষতির কারণ হতে পারে।